জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল। অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পেছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। এবং গোপালগঞ্জের সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু, কাল ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চলতি মাসে জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন ও সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ঢাকার 2 অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে। 12 নম্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায়। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত্য। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐক্যমত কমিশন ও অন্তর্বর্তী সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মালিবাগে। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের লাশকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। যেই জামাত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে, তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে। তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের, আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপি নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে একথা বলেন তারা। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রায়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না।
পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ, এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। এই ক্যাম্পাফিদার দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 850 জনকে আসামি করে আলাদা মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে 164 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। কারফিউর সময়সীমা বাড়িয়ে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন শাহজাহান খান। অন্তত 5 জনের আহত হয়েছেন অনেকে। ঘটনার 2 দিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে। আমরা তৎপর আছি, প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য সে কারফিউ শিথিল হয়েছে। এখন আমরা যে এসে দোকান খুলছি, এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছর মেয়াদে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ OHCHR। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষার সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে OHCHR। Steeltech, it's all about stainless style. গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি অটোরিকশা। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। অন্যদিকে
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অসুস্থ বাবাকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল সিএনজি চালিত অটোরিকশায় করে কালিয়াকৈর গিয়ে উঠবেন বাসে। কে জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। শুক্রবার দুপুরে 4 জন যাত্রী নিয়ে মাওনা থেকে রওনা দেয় সিএনজি চালিত অটোরিকশা। বড়চালা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। দুর্ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম ও তার ছেলে আবু হুরাইরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও অপর যাত্রী শফিকুল ইসলাম। নিহতদের বাড়ি বগুড়া জেলার ধনুট উপজেলায়। আমার বাবা বাসা থেকে বরিয়াবর দরবার উদ্দেশ্যে রওনা হয়েছিল। উনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আমি ওনার পিছনে ছিলাম। তারপরে উনি রাস্তায় স্পট ডেট হয়েছে। ওনারা থাকতো মাওনাতে, মাওনা থেকে বগুড়াতে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল। পথে ফুলবাড়িয়াতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই পর্যন্ত কত মানুষের প্রাণ হারিয়েছে, আর যে কত মানুষের প্রাণ হারাবে, আর কত মানুষের প্রাণ হারালে যে প্রশাসনের টলক নড়বে আমাদের তা জানা নেই। এদিকে সিএনজি চালককে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ড্রাইভার সহ যাত্রী 4 জন এবং ড্রাইভার টোটাল 5 জনের সংবাদ পাইছে। সরাতাল প্রস্তুত করছে, জব্দ তালিকা করছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুরে মিয়ার বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে এনামুল ইসলাম নামে মোটরসাইকেলের এক আরোহীরও মৃত্যু হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট ও ফতেপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশে পরিত্যক্ত একটি গোডাউনে অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস সহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। অন্যদিকে সুনামগঞ্জের প্রতাপপুর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকা উদ্ধার হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। দেখছেন জনপদের সময়। বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে শ্রীলঙ্কান ট্রলার সহ 6 জেলেকে আটক করা হয়েছে। বুধবার সকালে গভীর বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল নৌবাহিনীর একটি জাহাজ। এ সময় সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করায় SLFV সুদুদুয়া 4 নামে শ্রীলঙ্কান ট্রলার সহ 6 জেলেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।